যে হাই ভোল্টেজ প্রচারগুলো হচ্ছে সেই হাই ভোল্টেজ প্রচার থেকে কে কি বলছেন। বোমার জবাব ব্যালটে দেবে বাংলার জনতা। ময়ূরেশ্বরকে বোমা বারুদের খাদান বানিয়েছে তৃণমূল কংগ্রেস, ভয়ের জবাব ভরসায় দেবে বাংলার জনতা। বীরভূমের মাটি থেকে এই হুঁশিয়ারি দিচ্ছেন কে? অমিত শাহ। 23শে এপ্রিল ঘরে থাকুক তৃণমূলে গুন্ডারা, না হলে 4 মের পর বেছে বেছে হিসেব হবে, হুঁশিয়ারি দিচ্ছেন মোদীর সেনাপতি। কি বলছেন অমিত শাহ, শোনাই। टीएमसी ने मयूरेश्वर को बम और बारूद की खदान बना दिया है। 2013 से लेकर 2021 तक हमारे कार्यकर्ताओं को बहुत परेशान किया है। दीदी, आपके गुंडों के बम धमाकों से बंगाल की जनता अब नहीं डरेगी। बंगाल की जनता बम का जवाब बैलेट से देने वाली है, बैलेट से देने वाली है, और भय का जवाब भरोसे से देने वाली है। আমরা বিষয় নিয়ে কথা বলবো। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, একেবারে কড়া জবাব এবং কড়া হুঁশিয়ারি আমরা অমিত শাহের মুখ থেকে শুনতে পেলাম। প্রত্যেকবার যখনই তিনি জনসভায় যাচ্ছেন তার একেবারে মেজাজ, সুর যে চড়া, সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন তার বক্তব্যে। দেখো, একেবারেই তাই বলা যেতে পারে। বীরভূমের মাটি যত রাজনীতির নির্বাচন এগিয়ে আসছে, যত সময় এগিয়ে আসছে, তত তপ্ত হয়ে উঠছে। আর সেই তপ্ততা কোথাও না কোথাও এসে অমিত শাহজি এসে যে অনেকটা বেশি বৃদ্ধি করলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। তার কারণ ময়ূরেশ্বরের সভা থেকে তিনি যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন, সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। একদিকে তিনি যেমন বোমা বারুদের কারখানা বললেন, তার জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবেন তেমনটা বললেন। পাশাপাশি তিনি কার্যত হুঁশিয়ারি সুরে, একেবারে বলা যেতে পারে হুঁশিয়ারি সুরে তিনি বললেন যে নির্বাচনের সময় অর্থাৎ 23 তারিখে তৃণমূলের যারা গুন্ডারা রয়েছেন তারা বাড়িতে থাকুন, বেরোবেন না। যদি বেরোন তাহলে 4 তারিখের পরে 5 তারিখে সকালকে চিহ্নিত করে করে জেলের ভেতর ঢোকানো হবে, ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, কোথাও না কোথাও বলা যেতে পারে কড়া হুঁশিয়ারি। একসময়ই দেখা গেছে নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে সেই সময় বিজেপি সরকারই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিলেন। আর এবার যখন তিনি কার্যত মঞ্চ থেকে এরকম কড়া বার্তা দিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের পরবর্তী কি হতে চলেছে বা কি হতে পারে তা তো কিছুটা হলেও প্রায় পরিষ্কার হয়ে উঠছে। তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ। আমি এই জায়গা থেকে সুমনদা আপনার কাছে জানার চেষ্টা করব, বীরভূম রাজনৈতিকভাবে ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং বীরভূম মানে একদম হিংসা, রাজনৈতিক হানাহানি ছবি আমরা দেখে থাকি। প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স হয়েই থাকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ যেটা বলছেন, বোমার জবাব ব্যালটে দেবে জনতায়, কতটা ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট? দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যে গুন্ডারা, তৃণমূলের হোক যে দলেরই হোক, তাদের তো নির্বাচনের দিন কোনো বেরোনোর উচিত না। সেটা কেন তারা বেরোবে? সেটা তো ল অ্যান্ড অর্ডার এনশিওর রাখাটাই কাজ। কিন্তু অমিত শাহ যত সুর চড়াবেন, আমি আপনাকে মনে করাই, এই যে উল্টো করে টাঙিয়ে দেব ইত্যাদিগুলো 2024-এ আপনি মনে করে দেখুন, উনি ঠিক এই কথাগুলোই বলেছেন। এবং 2024-এ ওনার দলের ফলাফল 18 থেকে 12-তে চলে গেছে। কেন আমি এটা উল্লেখ করলাম? যে অমিত শাহকে বুঝতে হবে যে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের যে ডায়ালেক্টে কথা বললে এফেক্ট হয়, সেটা বাংলায় হয় না। উনি ভুলে যাচ্ছেন যে বীরভূম রবীন্দ্রনাথেরও সঙ্গে সম্পৃক্ত। ফলে বীরভূমকে শুধু অনুব্রত মণ্ডল দিয়ে ব্যাখ্যা করতে গেলে তো মুশকিল হয়ে যাবে না। একদমই তাই। আমি অবশ্যই আপনার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ দা, আজকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বীরভূমের মাটিতে মানে ময়ূরেশ্বরে তিনি বলছেন ময়ূরেশ্বরকে একেবারে বোমা বারুদের জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস। এবারকার ভোটটা হবে যেখানে বোমার জবাব ব্যালটে দেবে এখানকার মানুষ। কি বলবেন? এসব তো কষ্টকল্পিত কথা। 2021-এও একই কথা বলেছিলেন, আর 2026-এও একই কথা বলছেন। 2021-এর যে কথা ছিল কাট অ্যান্ড পেস্ট, 2026-এ বলছেন। 2021-এ জনতা, সাধারণ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল। এই 2026-এও বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বাংলা শান্তিতে আছে, বাংলা বোমাতে বাংলা চলে না, বাংলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। এইটা যেদিন না বুঝতে পেরে এখানে এসে সেই পুরনো ডায়লগ দিয়ে যাচ্ছেন,
তাতে লাভের লাভ কিছু হচ্ছে না। দেখবেন একই রকম সমস্ত কথা, একই উক্তি, আর ভয় দেখাচ্ছেন। এবার নতুন জুড়েছে যে ভয় দেখানো, দেখে নেব, এই করব, হিসেব নেব। আরে আপনারা তো চলে যাবেন 2021-এ হেরে যাওয়ার পর 21 মাস আর আপনি বাংলার মুখ হননি। এরপরে দেখবেন আপনি আবার 2 বছর 2.5 বছর বাংলা মুখ হবেন না। আর এখানকার যারা লোকজন তারা তখন দৌড়বে আপনাদের কাছে যে আমাদের বাঁচান বলে। আপনাদের সেন্ট্রাল সিকিউরিটি আছে, আর তাই জন্য এইসব মানুষকে ভয় দেখাচ্ছেন। কিন্তু মানুষকে এইভাবে ভয় দেখিয়ে ভোট বুঝতে হয় পারছি না। জয়প্রকাশ বাবু, আপনি বলছেন যে আসলে ভয় দেখাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।